হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। ফিউশন সোনালি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। অনেক দিন পর তোমাদের জন্য নিয়ে চলে এলাম একটা লং ভিডিও। সেই দিনকে আমি এবং আমার বর চলে গিয়েছিলাম চরকি পাহাড়ি মায়ের মন্দিরে। হ্যাঁ, সেটা কোথায় সেটা তোমাদেরকে জানাতে হবে তো। এটা হচ্ছে আমাদের আসানসোল থেকে, পশ্চিম বর্ধমানের আসানসোল থেকে যদি তোমরা জামতাড়ার দিকে যাও বিহার রোড ধরে, তাহলে গোড়ই নালা বলে একটা জায়গা পড়ে। সেখান থেকে 1 কিলোমিটার মতো ভেতরে গেলে এই চরকি পাহাড়ি মায়ের মন্দির, মানে একটা মিলন স্থল যাকে বলে। তো এই দাদা ভাইয়ের কাছ থেকে আমি জেনে নিচ্ছিলাম মায়ের কথা। উনি বলছিলেন এই মায়ের যখন মন্দির প্রতিষ্ঠা হয়, মা তখন এখানে ঘোড়ায় চেপে এসেছিলেন। তাই এই মন্দিরে ফল প্রসাদ এবং পুজোর সাথে প্রতিজন দুটো করে ঘোড়া দেওয়ার একটা নিয়ম আছে, মাটির ঘোড়া। তো আমিও সেই মতো প্রসাদ ফুল ফল কিনে নিয়ে চলে গেলাম মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। আমি এবং আমার বর যেহেতু, তাই আমরা 4টে ঘোড়া কিনেছিলাম। প্রচুর মানুষ, প্রচুর মানুষ, প্রচুর ভিড়। তো যখন আমি গেলাম, আমার বর লাইনে দাঁড়িয়ে গেছিল, অনেকটাই ভিড় ছিল। এই পুজোটা হয় মোটামুটি জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ এবং জ্যৈষ্ঠ মাসের 2 তারিখে। তো পয়লা দিনে রাত্রেবেলায় মেলাতে প্রচুর জনসমাগম হয় এবং ভিড় হয়। তো আমরা যেহেতু 1 তারিখে যেতে পারিনি, আমরা দ্বিতীয় দিন গেছিলাম সকালবেলায়, এবং 12টার সময় পাঠা বলি হয়ে একটা বিশেষ পুজো হয়ে পুজোটা শেষ হয়। তো আমরা যেহেতু সকালেই গিয়েছিলাম, 11টার মধ্যে আমরা চলেও এসেছি। আমরা পুজো শেষ করে দেখতে পারিনি, প্রচণ্ড গরম ছিল সেদিনকে। তো পুজো দেওয়ার একটা নিয়ম হচ্ছে, এখানে দাদা ভাইরা লাঠিটা আটকে রেখেছে যাতে অনেকেই একসাথে ঢুকে যেতে না পারে। কিছু কিছু জন করে ভেতরে নিয়ে যাচ্ছে, তারপর তাদের পুজো দেওয়া হয়ে গেলে আবার বাইরে বের করে দিচ্ছে। তো আমাদের লাইন আসার সময় আমরাও ভেতরে ঢুকে পড়লাম। এই যে এখানে হচ্ছে মা। মাকে দর্শন করে নাও তোমরা সকলে। পুজো দেওয়া আমার হয়ে গেল। বেশিক্ষণ ফোনটা অন করে রাখতে পারিনি, দাদা ভাইরা বকাবকি করছিলেন। যাই হোক, বাইরে এসে একটা জায়গা, এরকম জায়গা আছে, সেখানে ধূপকাঠি দেওয়ার একটা নিয়ম, মানে ভেতরে প্রদীপ বা ধূপকাঠি কিছুই দেয়া যাচ্ছে না। তো আমিও সেরকম বাইরে এসে প্রদীপটা দিয়ে নিলাম। আর ঠিক তার পাশেই ছিল আরও একটা মন্দির। এই যে বাইরে স্তূপাকৃতি দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ঘোড়া। প্রত্যেকে যেগুলো নিবেদন করেছে, এখানেই সব ঘোড়াগুলো জমা হয়ে রয়েছে। তা আমিও একটু ঘুরে ঘুরে তোমাদের জন্য ভিডিও বানিয়ে নিলাম। এত ভালো একটা জায়গাতে গেছি, এত ঠান্ডা, গাছের নিচে বেশ ভালোই লাগছিল। কিন্তু বাইরে রোদে গেলেই চরম গরম। এই যে দেখছো কত ঘোড়া। ঠিক তার পাশে যে মন্দিরটা, সেখানে আমরা এবার প্রবেশ করলাম। মন্দিরের সাইডে একটা দরজা ছিল, সেটা দিয়েই আমরা চলে গেলাম। অনেকেই পুজো দিচ্ছিল সেখানে, ভালোই লাগছিল, খোলামেলা জায়গা, অতটাও ভিড় ছিল না। সকাল সকাল সকলে বলছিল 12টার পর ভিড়টা নাকি বেশি বাড়বে। তো আমরা অতক্ষণ অপেক্ষা করিনি। যেটুকু তোমাদের সামনে তুলে ধরতে পারছি সেটুকুই দেখাচ্ছি বন্ধুরা। এখানে হচ্ছে বাবা মহাদেব বিরাজমান। আমি মহাদেবকে দর্শন করে প্রণাম করে একটু ছবি ভিডিও তুলে নিলাম। তারপর ওখান থেকে বের হয়ে মন্দিরটার চারিধারটা একটু প্রদক্ষিণ করলাম। বলে মন্দিরে গেলে চারিপাশ একটু ঘুরে দেখতে হয়। তা আমিও একটু ঘুরে দেখে নিলাম, বেশ ভালো লাগছিল। তো দেখতে দেখতে তোমাদের সাথে কিছু কথা বলি। তোমরা কিন্তু অবশ্যই এসো, মন কিন্তু ভালো হয়ে যাবে একদম। এরপর চলো, এরপরে বাইরে বেরিয়ে গিয়ে ওই দিকটায় আছে পার্বতী মা। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। তো
তখনও এতটা ভিড় জমেনি। পার্বতী মাকেও একটু প্রণাম করে নিলাম। প্রণাম করে আমরা এবার বাইরের দিকে রওনা হলাম। বাইরে বেরিয়ে আমরা টিফিন খেয়েছি, সেই ভিডিও আমি আর তোমাদের সাথে শেয়ার করলাম না। মেলা মানে তো বুঝতেই পারছো বন্ধুরা, জিলাপি, কচুরি, নানা রকম খাবারের সমাহার। তো যাই হোক, আমরা টিফিন খেয়ে একটু মেলাতে প্রবেশ করলাম। দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর জিনিস। এখন খেলনার মধ্যেও অভিনবত্ব চলে এসেছে। মিক্সার গ্রাইন্ডার থেকে গ্যাস সিলিন্ডার, চাকি, বেলনি, ক্যাসেরোল, গামলা, ডেকচি, বালতি সব আছে। আমাদের সময়ে যেগুলো মাটির পাওয়া যেত, এখন সেগুলো সব স্টিল, প্লাস্টিক এইসবের হয়ে গেছে। তো বাচ্চাদের ভাঙতেও মানে একটু কসরত করতে হবে আর কি। যাই হোক, এইসব দেখতে দেখতে ঘুরতে ফিরতে আমরা বাড়ি চলে এলাম। তো এই বছরে তো হবে না, তোমরা সামনের বছর একটু যেও মন্দিরে, খুব খুব ভালো লাগবে। আর ভালো থেকো। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে লাইক কমেন্টের মাধ্যমে থেকো। তো পরে আবার তোমাদের জন্য অন্য ভিডিও নিয়ে আসবো বন্ধু।